নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর ফুড উইথ নমিতাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার পুজো স্পেশাল রেসিপি বাদাম পাঁচমিশালি। এটি একটি নিরামিষ পদ। এটি তৈরি করতে আমরা দুটো আলু, দুটো পটল, অল্প একটু কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, হাফ টমেটো নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নুন, হলুদ, চিনি আপনাদের স্বাদ ও পরিমাণ মতো। আমি প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ভেজানো বাদাম হালকা ভেজে নেব। এই বাদাম ভাজাটাই কিন্তু আজকে আমাদের রেসিপির প্রধান আকর্ষণ। আমরা বাদামটা ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপরে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। পটলটা আমরা আগে থেকে ভেজে নেব। পটলটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখব। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষের দিন খেতে পারেন। পুজো স্পেশালে পঞ্চমী, ষষ্ঠীতে আমরা অনেকেই নিরামিষ খাই। বিশেষ করে মায়েরা আজকের দিনে পুজো দেন সন্তানের মঙ্গল কামনায়। আজকের দিনে মায়েরা অন্ন বা ভাত খান না, নিরামিষ খান এবং পরোটা, লুচি এগুলোই খেয়ে থাকেন। আমার এখানে পটলগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াইয়ে আবার তেল দিয়ে ফোড়নটা হালকা নেড়েচেড়ে নেব। যখন ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমার এই ষষ্ঠী স্পেশাল বাদাম পাঁচমিশালি রেসিপিটা যাদের বাড়িতে গোপাল আছে তারা কিন্তু গোপালকে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আশা করি গোপালেরও ভালো লাগবে। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। বড় তেজপাতাটার জন্য নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিল বলে আমি এখান থেকে তেজপাতাটা তুলে নিয়েছি। আপনারা চাইলে তেজপাতাটা দিয়েও করতে পারেন। আমি এবারে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এবারে সমস্ত সবজি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এই সেদ্ধ ছোলাগুলো আমি এখানে দিয়ে দেব। ছোলা দেওয়ার পরে আমি নুন, হলুদ ও একটু বেশি করেই চিনি দেবেন, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, দিয়ে ভালোভাবে আমি এবারে নাড়িয়ে নেব। ছোলাটা সেদ্ধ করার সময় আমি কিন্তু সামান্য নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই নুনটা দেবেন। এবারে আমি সামান্য উষ্ণ গরম জলে জিরে গুঁড়ো 2 চামচ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে যেই পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে মশলা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দেব। একটু বেশি করেই দেবেন, যাতে কি না আলু, পটল আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন একদম গলে গলে গেছে। এই তরকারিটা একটু আঠালো আঠালো ধরনের হয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো জল টেনে নিয়েছে এবং সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন উপর দিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো আপনারা ছড়িয়ে দেবেন। এতে গন্ধটাও খুব সুন্দর বেরায়, খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে এই তরকারিতে নারকেল কুড়িয়েও দিতে পারেন। এবারে আমি যেই ভাজা বাদামের গুঁড়োটা রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দেব। বাদাম গুঁড়োটা দেওয়ায় আপনাদের এই তরকারির টেস্টটাই কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। খেতে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগবে। বাদামের গুঁড়োটা দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু ঘেঁটে দেবেন, মানে স্ম্যাশ করে দেবেন, যাতে কিনা সুন্দরভাবে তরকারিটা মজে যায়। আমাদের ষষ্ঠী স্পেশাল বাদাম পাঁচমিশালি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই রেসিপিটা কিন্তু আমার বান্ধবী প্রিয়াসার দেওয়া। আপনাদেরও যদি এরকম কিছু রেসিপি থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই সেগুলো আমার চ্যানেলে করে দেখাবো।
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।